হ্যাঁ এই যে দেখ মাসিকে টাটা আমার ওমো করতো কি করতে জানিস কাটতো না চুপচাপ বসে থাকতো দেখি বলে সব লেগেছে ব্যাস কান্না চাল এই যে সব বেলুনে ভর্তি এখন অনেকটাই হয়ে এসেছে কি ওকে দেখে হ্যাঁ 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 দেখি মাম্মা দেখি অ্যানি একটা নতুন সুন্দর ফ্রক পরেছে আর এই যে অ্যানির এখানে খাবারটা সাজিয়ে দিয়েছি এখানে 5 রকমের ভাজা আছে তার সাথে পমফ্রেট মাছ ভাজা তাহলে 7 রকমের মিষ্টি চলো নিচটা দিয়ে একটু ঘুরিয়ে আনি নিচে রান্নাবান্না হচ্ছে আমি এখন অব্দি সকাল দিয়ে নিচে যাওয়ার টাইম পাইনি যে নিচে সব এখন রান্নাবান্না প্রিপারেশন চলছে এখন অলরেডি 7:30 বাজে এখনো সেরকম ভাবে কেউ আসেনি কেননা বৃষ্টি হচ্ছে বলে সবাই আটকে রয়েছে তারপর মাসি একটু আগে ভেরি গুড মর্নিং এভরিওয়ান আজকে সকালে অনেকটা তাড়াতাড়ি উঠেছি উঠে স্নান টান করে সবার আগে মেয়ের জন্য পায়েস সেটা বানালাম পায়েস হয়ে গেছে আমার বানানো আর তারপর যে 5 রকমের ভাজা টাজা করবো সেগুলো মা কেটে কুটে দিয়েছি একটু পরে রান্না স্টার্ট করছি আর অ্যানি উঠেছে আজকে যেরকম দেরি করে ওঠে সেরকমই উঠেছে কালকে রাত্রিরে তো আমরা ছোট্ট করে এই যে বার্থডে সেলিব্রেট করেছি দেখতেই পাচ্ছ তোমরা তো ওটার জন্য রাত্রি করে অনেকটা শোয়া হয়েছে তো সেজন্য আজকে উঠেছে ও দেরি করে এখন তোমার বাজে হচ্ছে গিয়ে 10:30 11:15 মতো বাজে ও উঠেছে ওই 10 নাগাদ উঠেছে ওকে ও ব্রাশ টাশ করে পাপার সাথে এখন বেরিয়েছে আজকে আমরা তো ওই ঘরোয়াভাবে একটু অ্যানির বার্থডেটা সেলিব্রেট করবো সন্ধ্যেবেলা আর কি তো ওই আমাদের ওই বাড়ির সবাই আর বন্ধুবান্ধবরা মিলে আর কি তো সেটারই এখন জোগাড় ঠোগাড় এটা ওটা তো রয়েছে সকালে কাজ তো সেটাই অর্ক বেরিয়েছে আইসক্রিম অর্ডার দেওয়া ছিল সেটাই আর কি ওখানে গেছিলো তো ওকেও নিয়ে গেল ও তো ঘুরতে ভালোবাসে তো ও পাপার সাথে এখন ঘুরতে বেরিয়ে আর ম্যাডামের যেহেতু বার্থডে তাই ব্রেকফাস্টটা একটু স্পেশাল হওয়া উচিত তাই ভেবেছি ওর জন্য আজকে প্যানকেক বানাবো আপাতত আমার রুমের এখন এই কন্ডিশন যেটা আমাকে এখন ক্লিন করতে হবে এই যে বিছানা টিছানা কিছুই গোছানো হয়নি আর ওকে অনেকগুলো ছোট ছোট আমি গিফট দিয়েছিলাম তার মধ্যে একটাই কালকে খুলিয়েছি কেননা সব খুললেও সব নিয়ে সারা রাত বসে থাকতো তো এই বলটাই খুলেছিলাম কালকে ওই যে ওরই এই যে র্যাপিং পেপারটা পড়ে আছে তো এটা নিয়ে প্রায় 1-1.5 ঘন্টা খেলেছে রাত্রিরে তারপর ঘুমিয়েছে আর সকালে উঠেই আবার এটার খোঁজ তো এই বিছানা টিছানা চলো ক্লিন করে নিই কে এটা দিদু বলো থ্যাংক ইউ বলো থ্যাংক ইউ বলো থ্যাংক ইউ বলো সন্ধ্যেবেলা তাড়াতাড়ি চলে আসবে বলো সন্ধ্যেবেলা তাড়াতাড়ি চলে আসবে কে এটা দিদুন দিদুনের সাথে আরেকটা কে আছে দেখ তো আরেকটা কে আছে দেখ ভালো করে হ্যাঁ দাদাও আছে মিমি কই মিমি মিমি পটি গেছে মিমি পটি গেছে বলো তাড়াতাড়ি চলে আসবে সন্ধ্যেবেলা তাহলেই হবে বরফি লুডো সবাইকে দেখবো এখন ওই যে বফি এই যে বফি দেখো 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 বফি এই যে দেখেছো বফিকে এই যে ফোনে দেখো এখানে এখানে বফি কি এটা আরেকটা কে এটা আরেকটা কে লুডো এসেছে আর বরফিও এসেছে বাহ ঢুকেছে বরফি কোথায় ঢুকেছে লেজ নাড়াচ্ছে আচ্ছা
হ্যাঁ হাওয়া হচ্ছে, লেজে হাওয়া হচ্ছে, ওটা লেজ নাড়াচ্ছে, তো ওদের লেজে হাওয়া হচ্ছে। লুডো। হ্যাঁ এই যে অ্যানির প্যানকেক রেডি হয়ে গেছে। পায়েসটা তো বললামই যে করে নিয়েছি, আর এদিকে ভাজাভুজিগুলো বসিয়েছি এক এক করে। এই যে এখানে এখন কুমড়ো ভাজা হচ্ছে, আর এই যে 5 রকমের ভাজা সব কাটা রয়েছে এখানে, পটল, ফুলকপি, আলু, কুমড়ো আর গাজর। আর এই যে এখানে পায়েস। কি খাবে এটা? খাবে কি এটা? কি হ্যাপি 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 টু ইউ হচ্ছে? হ্যাপি টু ইউ হচ্ছে? আচ্ছা, কার হ্যাপি টু ইউ হচ্ছে? অ্যানি। বাবালে, অ্যানি আজকে ব্রেকফাস্টে খাচ্ছে হচ্ছে গিয়ে প্যানকেক। আর আমাদের জন্য আজকে আর ব্রেকফাস্ট বানাইনি, আমাদেরটা বললাম যে কচুরি কিনে আনো, আমরা কচুরি খেয়ে নেবো। আজকে রুটি ফুটি বানানোর ঝামেলা করিনি, তো আমরা কচুরি খাবার করে খাইয়ে আমি খাবো, সবার খাওয়া হয়ে গেছে। আর অ্যানি খাচ্ছে প্যানকেক। ভালো মামা, প্যানকেকটা টেস্টি? ভালো হয়েছে? এটা ভালো হয়েছে? এটা এটা ভালো হয়েছে? হ্যাঁ এটা ভালো হয়েছে কি? কিছুই বলে না। ধরে তো বেরম ভাবে খাবে? জল খাবে? আচ্ছা ধর। ব্রেকফাস্টটা করিয়ে ওকে স্নান টান করিয়ে রেডি করে দেবো, তারপর আমি ওদিকে আবার রান্নার দিকে যাবো। ওরে বাবা, থ্যাংক ইউ বলো, থ্যাংক ইউ বলো। স্বর্ণ 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 দিয়েছে। তুমি বিকেল বেলা আসবে না দিদা? বিকেলে আসবে না? কেন না, বিকেলে আসবে চুপচাপ। না না, বিকেলে না এলে তারপর বিকেল বেলা আসবে, সন্ধ্যেবেলা আসবে, একটু কেক কাটার সময়টা অন্তত আসবে। এরকম করো করো, কেক কাটার সময়টা আসবে, একটুখানি আসবে, তখন আশীর্বাদ করে দেবে। স্বর্ণ স্বর্ণ কি আছে ওর মধ্যে? রসগোল্লা। স্বর্ণ বেশি পছন্দ। না না না, ওটা আমি রসিপে দিয়ে দিচ্ছি, থাক, আর আনতে হবে না খেছে। এটা ফ্ল্যাগটা একটু কিসি দাও। স্বর্ণ নেই ভিতরে, পছন্দ হয়নি। ও স্বর্ণ বাবা, আরে বাবা। হ্যাঁ সবাই সন্ধ্যাবেলায় আসে। কি হয়েছে? কাকা কাকা কি হয়েছে? কাকা কাকা কি হয়েছে? কাকা কি হয়েছে? কাকা লজ্জা পেয়ে গেছে।
মাম্মা দেখি, অ্যানি একটা নতুন সুন্দর ফ্রক পরেছে। আর এই যে অ্যানির এখানে খাবারটা সাজিয়ে দিয়েছি। এখানে 5 রকমের ভাজা আছে, তার সাথে পমফ্রেট মাছ ভাজা, এখানে 7 রকমের মিষ্টি, দই, পায়েস, ইলিশ মাছ আর ডাল। এই হচ্ছে অ্যানির আজকের লাঞ্চের মেনু। বসো, এখানটা বসো, ওইদিকে চলে যাও, আসো একটু সরিয়ে দিচ্ছি। ওর এখন খিদে পেয়ে গেছে, 3টে বেজে গেছে। মিষ্টি খাবে, মিষ্টি খাবে। একটু ভাত খাও, একটু ভাত খেয়ে নাও, তারপর স্বর্ণ খাবে। একটু ভাত খেয়ে স্বর্ণ খাও। ওই স্বর্ণটা খেও না, এটা খাও, এই স্বর্ণটা খাও, এই স্বর্ণটা, হ্যাঁ এই স্বর্ণটা খাও, হ্যাঁ। খুশি দেখো না, খুশি। স্বর্ণর খুব পছন্দ। ভালো, ভালো টেস্টি। বসে খাও, আসো এখানটা বসিয়ে দিয়ে আসো, এখানটা বসিয়ে দিয়ে আসো, আসো। এই যে বার্থডে গার্ল বসে বসে, যে বার্থডে গার্ল বসে বসে এখন স্বর্ণ খাচ্ছে, তাই তো? ভালো, স্বর্ণটা ভালো, টেস্টি। এখন তো 3টে যেহেতু বেজে গেছে, অ্যানির অনেকটাই লেট হয়ে গেছে, ও 2টোর মধ্যে লাঞ্চ করে নেয়, তার জায়গায় 3টে বেজে গেছে। তোর জন্য ওকে খেতে দিয়ে দিয়েছি। ওকে ওকে আমি খাইয়ে দেবো, একটু যতটা পারবে নিজে খা, তারপর আমি খাইয়ে দেবো। আর পায়েসটা এখন যেহেতু বাড়ির সবাই, অনেকে স্নান হয়েছে, স্নান হয়নি, তাই এখন আর আশীর্বাদের পর্বটা নেই। পায়েসটা থাকবে পরে, সবাই স্নান টান করে ও খেয়ে উঠুক, তারপর সবাই পায়েস খাইয়ে ওকে আশীর্বাদ করে দেবে, নাহলে অনেকটা বেলা হয়ে যাবে। তাই ওকে আমি এখন আগে খাইয়ে নেব, তারপর আশীর্বাদটা পরে করবে সবাই। খেয়েছো? স্বর্ণটা পুরোটা খেয়ে নিয়েছো? আর কি খাবে দেখো, এই যে এখানে এত কিছু আছে, কি খাবে দেখো। জল দেবো? জল দেবো সোনা? পুরোটা মুখে একসাথে অতটা স্বর্ণ দেয়? আস্তে আস্তে চিবি চিবি খাও, চিবি চিবি খাও আস্তে আস্তে। জল খাও, একটু জল খাও। অতটা স্বর্ণ একসাথে মুখের মধ্যে দিয়ে দিয়েছে, আস্তে আস্তে। সামনে করে দিচ্ছি তো, দাঁড়াও সামনে করে দিচ্ছি। না দেখো কোনটা খাবে দেখো। স্বর্ণ খাই হয়ে গেল, কি হয়েছে, নিচে নামবে? দেখো যে আলু ভাজা আছে, পটল ভাজা আছে, খাও একটা আলু ভাজা খাও। আমি খাইয়ে দেবো? খাইয়েও দেবো না? আর স্বর্ণ খায় না, একটা খেয়েছো তো, আর না, এবার ভাত খাবে, পরে স্বর্ণ খাবে। তুমি সব নালে স্বর্ণ খেয়েই পেট ভরিয়ে দেবে। আর স্বর্ণ খায় না, না না, আর স্বর্ণ খায় না। একটা গোটা স্বর্ণ খেয়েছো তো। না সোনা, কথা শুনতে হয় সোনা, ওরকম করে না সোনা, অত মিষ্টি খায় না। একটু ভাত খেয়ে নাও, আসো মাছ ভাজা দিয়ে ভাত খেয়ে নাও একটু। তোকে দেয়াটাই আমার ভুল হয়েছে। আর একটু ভাত খেয়ে নে, তো ভালো জিনিস দেবো, তারপর স্বর্ণ খাবে। আর খাস না মা, খাস না। আচ্ছা আমি দিচ্ছি, আমি দিচ্ছি, আমি দিচ্ছি, আমি ভেঙে দিচ্ছি, দাঁড়াও। এ নাও। হ্যাঁ, আর স্বর্ণ খায় না, স্বর্ণ এবার সরিয়ে দিতে হবে, নাহলে শুধু স্বর্ণ খেয়েই হয়ে যাবে ওর। বসো বসো, একটু খেতে হয়, একটু খেতে হয়। আলু ভাজা কি খাবে তুই তাহলে? দেখছো, পটল ভাজা খাবে? পটল পটল ভালো, তাহলে তুমি আগে বাগেই না খেয়ে পা গুটিয়ে বসো। দিদি ভাত খাবে না? মাছ খাবে? মাছ, হ্যাঁ মাছটা তোমার জন্য বেরোচ্ছি তো সুন্দর। মাছের ভাতটা দিয়ে খাবে? আচ্ছা আচ্ছা, ভাতটা চটকে নিয়ে ডাল দেবো, ডাল দেবো, ডাল দিয়ে ভাত মেখে। আচ্ছা ডাল দিলাম। সোনা তো, এই তোমার সোনা। দেখো আলু ভাজা দিয়ে, ডাল দিয়ে, মাছ ভাজা দিয়ে ভালো লাগে। ফিশ দিয়েছি, ফিশ দিয়েছি, কি দিয়ে খাবে তাহলে? এই তো ফিশ, এই তো ফিশ। তাহলে কি খাবে? কি খাবে? শুধু আলু ভাজা খাবে? শুধু ভাজা ভুজি খাবে, মিষ্টি খাবে, হয়ে যাবে? ভাতও খাবে না? সোনা সোনা, তুমি খেয়ে দেখো, ফিশটা ভালো না লাগলে খাবে। আচ্ছা একটা বাইট নিয়ে দেখো। আমরা প্রথমে প্ল্যান করেছিলাম যে ছাদে এবারের অনুষ্ঠানটা করব, ছাদে সুন্দর করে ডেকোরেশন করে স্ন্যাক্স আইটেম টাইটেম ওগুলো ছাদে রাখবো, ওখানে সবাই বসবে, গল্প করবে, নিচে খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকবে। বাট ভাগ্যিস আমরা সেটা প্ল্যানটা চেঞ্জ করে আমরা রুমে শিফট করেছি, কেননা আজকে আমরা ওয়েদার দেখেই করেছি, যে ওয়েদার দেখাচ্ছিল যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। দেখো আকাশের অবস্থা, ঝিরঝির করে তো বৃষ্টি অলরেডি পড়ছে, আর পুরো মেঘলা হয়ে রয়েছে। ভাগ্যিস আমরা রুমে শিফট করেছি, নাহলে পুরো ভেস্তে যেত ব্যাপারটা। আগের বারে যে বাইরের রুমটাতে হয়েছিল ওখানেই সাজানো হচ্ছে, দাঁড়াও সাজানো চলছে, একটু দেখিয়ে দিই তোমাদের।
এই যে সব বেলুনে ভর্তি এখন, অনেকটাই হয়ে এসেছে। চলো নিচটা দিয়ে একটু ঘুরিয়ে আনি, নিচে রান্নাবান্না হচ্ছে। আমি এখন অবধি সকাল দিয়ে নিচে যাওয়ার টাইম পাইনি। চলো আমি একটু গিয়ে দেখি কি হচ্ছে। এই যে নিচে সব এখন রান্নাবান্না প্রিপারেশন চলছে। এখানে পনির রয়েছে কাটা। কি কি হয়েছে কাকি? চাল আর মাংস ধরছি, তুমি ওদের ফাটাফাট করো। রেগে গেছে। হ্যাঁ, কটা বাজে জানো? 4টে বাজে। হ্যাঁ, প্রচুর দেরি হয়ে গেছে, প্রচুর দেরি হয়ে গেছে। অনেক দেরি। কত মেনুগুলো দেখো বাবা, আবার পানি আসছে দেখি। এটা কি পনিরটা করছে নাকি? করো। চলো এখন সবাই ব্যস্ত আছে, এখন বেশি কথা বলা যাবে না। অনেক পেঁয়াজ কাটা দিয়েছে, এখন টক দিয়েছে। হয়ে গেছে নাকি? চাটনি হয়ে গেছে, চাটনি হয়ে গেছে আর পনির পকোড়াগুলো ভাজা চলছে। আমাকে আবার এখন একটা পনির পকোড়া দিয়েছে টেস্টিং এর জন্য, তো দেখি। একদম তাড়াতাড়ি করবে, ময়দা মাখবে। গরম। তুমি মাখবে। হ্যাঁ, ঠিক আছে কাকি, ঠিক আছে। উপর দিয়ে কি কিছু মশলা টশলা দেবে? মানে হ্যাঁ, চাট মশলা দেবে তো, তাহলে ঠিক আছে। হালকা একটা দিয়ে দিতে পারোনি? কত হালকা একটু নুনটা কম আছে, উপর দিয়ে চাট মশলা দিয়ে ঠিক ঠিক হয়ে যাবে। ঠিক আছে তাহলে, ঠিক আছে, ভালো হয়েছে পকোড়া। অ্যানিও এখন এসেছে আমার সাথে নিচে। ওর উপরে থাকতে আর ভালো লাগছে না, ঘুরু ঘুরু করবে। ওর কাকাইকে ডেকেছি, কাকাইকে বলেছি যা নিয়ে একটু ঘোর, আমার কাজ আছে। এখন 4টে বেজে গেছে, আমার এখনো লাঞ্চ হয়নি। বাইরে ঘুরবে বলছে, একটু ঘুরিয়ে হ্যাঁ, একটু রাস্তাটাই ঘুরিয়ে আন, তাহলেই হবে। সাজানো কমপ্লিট, এবার তোমাদের ফাইনাল লুকটা দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে ফাইনাল লুক। পুরোটা অ্যাকোয়া থিমের উপর আছে, মারমেড অ্যাকোয়া থিমের উপর করা হয়েছে। কেননা এবছরের ওর ড্রেসটা ব্লু কালার, তাই থিমটাও ওরকমই রেখেছি। সুন্দর সাজিয়েছে, খুব সুন্দর সাজিয়েছে, আমার পছন্দ হয়েছে। মানে যেরকমটা বলেছিলাম ওরকমটাই করে দিয়ে গেছে। শুধু একটা জিনিসই আমার একটু ইয়ে হয়েছে, সেটা হলো এই নাম্বার 2 এর বেলুনটা। এটা একটু বড় বলেছিলাম সাইজের, নাম্বার 2টা, সেটা ছোট দিয়েছে। বাদবাকি এমনি সব সুন্দর হয়েছে। আর বলেছিলাম যে একটু দেয়ালে দেয়ালেও বেলুন করে দিতে, রুমেও করে দিতে, তো সেগুলোও করে দিয়েছে। এই যে বারান্দার ওদিকে করে দিয়েছে, তারপর এখানে গ্রিলও একটু করে দিয়েছে, এইদিকেও করে দিয়েছে সব। আর এই যে আমিও রেডি হয়ে গেছি। কেরম লাগছে আমাকে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। বাট যে মেন বার্থডে গার্ল, সে এখনো রেডি হয়নি, সে ঘুমাচ্ছে। মানে আমি রেডি হচ্ছিলাম, রেডি হতে হতে ওদিকে খেলতে খেলতে ঘুমিয়ে পড়েছে। আধা ঘন্টা মতো হয়েছে ও ঘুমিয়েছে, তো একটু ঘুমিয়ে নিক, তারপর রেডি করে দেবো। আর চকো চেঁচাচ্ছে, কথা বলতে পারি। সে খারাপ হয়েছে সেটা হলো বৃষ্টি হচ্ছে, বৃষ্টিটা এখন একটু থেমেছে দেখছি, কিন্তু সমানে বৃষ্টি হয়ে যাচ্ছে। দেখো রাস্তা পুরো ভেজা, ঝিরঝির ঝিরঝির করে বৃষ্টি হয়েই যাচ্ছে। এই জিনিসটাই ভীষণ বাজে, বৃষ্টির জন্য সবার আসতে দেরি হচ্ছে। এখন অলরেডি 7:30 বাজে, এখনও সেরমভাবে কেউ আসেনি, কেননা বৃষ্টি হচ্ছে বলেই সবাই আটকে রয়েছে। তারপর মাসি একটু আগে ফোন করলো, মাসি তো অনেকটাই দূর থেকে আসবে, তো মাসি বললো যে মাসি আসতে পারবে না, কারণ মাসির ওইদিকে নাকি অনেকটাই বৃষ্টি হচ্ছে।
তো এই দেখা যাক, আপাতত বৃষ্টি থেমেছে, আশা করছি সবাই এবার টুকটুক করে আসবে। এখন এই ছোট দিদা এলো, এর জন্যই চকো চিৎকার করছে, আমি তাই বলি ও চেঁচাচ্ছে কেন। বার্থডে গার্ল ঘুমাচ্ছে, বার্থডে গার্ল সারা দুপুর দুষ্টুমি করেছে আর এখন গিয়ে ঘুমিয়ে পড়েছে। কোনটা? ভালো আছো দিদা? হ্যাঁ, ভালো না থাকলে আসলে মাথা দিতে কি করে? হ্যাঁ তাও তো এলো। আমি কথা দিয়েছি কথা দিয়েছি না, দাও কাকিমা অসুস্থ লোক, কাকিমা চলে এলো আর সুস্থ ওরা ওলা করে চলেই আসে। হ্যাঁ। বাপ বেটা তিনজনে ওখানে আছে, শোন ওই ঘরে। এখন 8টা বেজে গেছে, বাট অ্যানি এখনো ওঠেনি, টান টান হয়ে ঘুমাচ্ছে। আর কেকটা এই জাস্ট দিয়ে গেল, তো কেকটা ওখানে অ্যারেঞ্জ করছিলাম আর সেই ফাঁকে মা বোন দিদি সবাই এসে গেছে। এই যে সব এসেছে, এখন এসে বসে এখন গল্প হচ্ছে। আর ওই যে বার্থডে গার্ল ঘুমাচ্ছে, রেডিও হয়নি এখনো অবধি, সব এখানে গল্প চলছে। আর সাথে স্ন্যাক্স, যেটা অলরেডি শেষ হয়ে গেছে। এখানে পনির পকোড়া ছিল, তাই তো? চিকেনটা এখনো ভাজা হয়নি, পনিরটাই ওরা খাচ্ছে। এই যে সুইটি মাসি, দিদি আর মা মনে ওই ঘরে, চলো মায়ের সাথে দেখা করিয়ে দিই তোমাদের। এসি চলছে না তো, ওটাই তো এনেছি, ওটাই এনেছি তো মাদের জন্য। এই যে মাদের জন্য দিয়ে দিই। এখানে মা, ছোট দিদা, মা, জেঠিমা, মামি সব বসেছে। ধরো ব্লগ হচ্ছে, নাও, দুজনে খাও। এখানে সব পনিরই আছে। চিকেনটা আগে, পনিরটা ভেজে দিলে এরপর চিকেনটা ভেজে দেবে। চিকেন এখনো ভাজা হয়নি। একটা দিয়ে খাও না, খাও তারপর আবার চিকেনটা নিয়ে আসছি। খাও খাও, কেন চিকেন খায়? ও খাবে, ওর মা খায় না। আমি একটা নিলাম। ভালো হয়েছে, মাছ মাংস খায় না এখন। পনিরটা যখন ভাত ছিল আমাকে একটা টেস্ট করেই ছিল, ভালো হয়েছিল, আমি তখনই ভেবে। করলেও খায়, কিন্তু আমি ছেড়ে দিই। করলেও খেতে পারে। হ্যাঁ, মাছটা কৃষ্ণমন্ত্রে খাওয়া যায়, মাংসটা কৃষ্ণমন্ত্রে খাওয়া যায় না। না, আমি কৃষ্ণ দীক্ষা না, আমি মঠে মঠে মঠে। তোমাদের মতো কাকিমা তো নিয়ে দিল, যোগেশ্বরী তুমিও তো নিয়ে দিল, ঘটনা করি। ও তো নিয়ে দিল, ওই মঠে তো তোমরা নিলে 13তে, তোমরা 13তে নিয়েছো। ভালো হয়েছে পকোড়াটা? না, ভালো মুখটা বন্ধ করে দিলে। হ্যাঁ, আমি পকোড়াটা খেয়েছি, ভালো হয়েছে। চিকেনটা কেন খাই না? তোলাটা ভালো, নাচটা ভালো হয়েছে, খাও। ওর জেঠিমা ঝাল হয়নি, খাও। একটুখানি বেশি ভেজে ফেলেছে, দেখ একটু কড়া করে ফেলেছে। এটা পুরো নিরামিষ। এবার হয়েছে, ঘুম হয়েছে? ওটো ওটো, দেখো সবাই এসেছে। ওই দেখ দাদা এসেছে। না না দেখাস না, খেতে চাইবে খেতে চাইবে। ওই দেখ দাদা এসেছে, দাদা এসেছে। ওটো ওটো, দেখো দেখো, এই যে এই যে তো কুটনি মিমিও এসছে, দেখ সব চকলেট খেয়ে নেব, ওর জলদি সব চকলেট খেয়ে নিল। কি হয়েছে? বনু এসেছে? বনু কোথায় দেখলি? বনু দেখে ওর থেকে ছোট মনে হচ্ছে। এনি দাদা এসেছে তো, ও চোখে এখনো ঘুম। আসো আসো আসো, বাবা করছে দেখ। বাবা
ওই দেখ ঈশিতাও এসছে, বাবা সব ম্যাচিং ম্যাচিং করে পরে এসছে নীল নীল। হ্যাঁ কি হয়েছে, সবে ঘুম দিয়ে উঠলো। হ্যাপি বার্থডে। রাখ, হ্যাঁ দাঁড় করিয়ে দিয়ে সময় হ্যালো। এই সদ্য তাও তুললাম জোর করে, সবাই এসে যাচ্ছে। ফাইনালি আমাদের মেন সদস্য বার্থডে গার্ল সে রেডি হয়ে গেছে, আর তার মুডটা একটু ঠিক নেই, কেননা ঘুম থেকে তুলে যেহেতু তাকে রেডি করা হয়েছে তাই একটু খ্যানখ্যান করছে। তাই মুডটা ঠিক করার জন্য একটু চকলেট বের করে দেওয়া হলো, যে চকলেটটা খেয়ে যদি ম্যাডামের মুডটা একটু ভালো হয়। আর মোটামুটি আমাদের গেস্টদের মধ্যে অনেকে এসে গেছে, সোমা, ঈশিতা, সাগরিকার আসতে একটু টাইম লাগবে, আমার দিদি, বোন, মা সবাই এসছে, ওইদিকে পিয়াদি, তিন্নি সবাই মোটামুটি অনেকেই এসে গেছে। কি অবস্থা, দুজনে কাড়াকাড়ি করছে, নেবে আমি দিচ্ছি আমি দিচ্ছি। খুবই ভালো স্বভাব, এই যে না দিয়ে খাচ্ছে এটা তো ভালো স্বভাব না, নিজেরটা শেষ করে হাত থেকে বার করতে। আমি দিচ্ছি, এনে দিচ্ছি, এটা তো ভালো স্বভাব না, এটা তো তুমি এই যে মাম্মা চিন্তা করছি এখন কি হচ্ছে ওকে জানি। মেয়ের জন্মদিন মানে মা তো একটু ব্যস্ত থাকবে, এটাই স্বাভাবিক। তাও সকাল থেকে যতটা পেরেছি ভিডিও করে করে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আর সন্ধেবেলার দিকে কি হচ্ছিল, বৃষ্টি হয়েছিল, তো এই বৃষ্টিটা থামার পরই সবাই যারা ইনভাইটেড ছিল একসাথে মোটামুটি বাড়িতে আসা চালু করেছিল। আর তার মধ্যে অ্যানিকে যেহেতু ঘুম থেকে তুলে দিয়ে রেডি করেছিলাম, মেয়েও একটু খ্যানখ্যান করছিল, তো সব মিলিয়ে আমি ভীষণ ঘেটে গেছিলাম ওই সময়টা, তাই তখন আর ঠিক করে ভিডিওটা করে উঠতে পারিনি। বাট তাও যে যা ভিডিও করেছে সবার থেকে ভিডিও কালেক্ট করে তোমাদের সাথে ভিডিও শেয়ার করার চেষ্টা করেছি। এই ভিডিওটা যেমন অ্যানির বড় দাদু নিজে হাতে করেছে, কেক কাটিংয়ের আগে থেকে একদম পুরো কেক কাটিংটা সুন্দর নিজে হাতে ভিডিও করেছে, তাই ভাবলাম এই ফুটেজটাই তোমাদের সাথে শেয়ার করি, কেননা ওর দাদুর হাতে নিজের হাতে করাই ভিডিও ফুটেজটা রয়ে যাবে স্মৃতিতে। আর তাছাড়াও বোন কিছু ভিডিও করেছিল, ভাই কিছু ভিডিও করেছিল, সবার থেকে টুকটাক নিয়ে নিয়ে তোমাদের সাথে, বিশেষ করে এই কেক কাটিংয়ের সময় ভিডিওগুলো আমি সবার থেকে নিয়ে নিই তোমাদের সাথে শেয়ার করছি। তো এটাই। সরিয়ে এই ওকে ওখানে সরিয়ে না না অ্যানি জন্মদিনে পরার জন্য যে জামাটা কিনেছিলাম ওটা না একটু হেভি হয়ে গেছিলো, তো ওটা পরে একটু আনকমফোর্টেবল ফিল করছিল বলে ওটা চেঞ্জ করে একটা হালকা পাতলা সুন্দর জামা পরিয়ে দিয়েছিলাম। এটা পরেও ওটাও দেখলাম একটু ঠিক ছিল। আর মোটামুটি তো সবাই এক এক করে চলেই এসছে, আর এখন সব আমাদের ক্লোজ ফ্যামিলি বলো, ফ্রেন্ড বলো, সবাই এক এক করে আসছিল। এটা হচ্ছে সৌমিতা দেব, আমাদের দুজনেরই ভীষণ ক্লোজ ফ্যামিলি ফ্রেন্ড, কাকিমাও ছিল সাথে, তো ওরা এসেছিলো। থ্যাংক ইউ আমার ভিডিও কর। নমস্কার। কেটে দেবো, আমি কেটে দেবো। মমিতার মেয়ের জন্মদিন খেতে এসেছি।
ভালো করে খাবে, পেট ভরে খাবে, 2বার 3বারে খাবে। একটু সাইডে রেখে দেবে। হ্যাঁ বারে বারে বলছো। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। তবে হ্যাঁ, এই বছরের জন্মদিনটা কিন্তু অ্যানি ভীষণভাবে এনজয় করেছে। প্রথম বছর তো অনেকটাই যেহেতু ছোট ছিল অতটা বুঝতো না, বাট এবছর তো একটু হলেও বোঝে না এখন, তাই অনেকটা মজা করেছে, অনেকটা এনজয় করেছে। বিশেষ করে ওর দাদাদের সাথে, তারপর নতুন নতুন অনেক ফ্রেন্ড হয়েছে তাদের সাথে, সবার সাথেই দেখলাম বেশ ভালোই সুন্দর এনজয় করছে। প্রথম দিকে একটু খ্যান খ্যান করছিল, তারপর একটু পরেই যখন দাদারা এলো, তারপর নতুন নতুন আরও ফ্রেন্ডরা এলো, দেখলাম তাদেরকে পেয়ে সব মন খারাপ চলে গেছে অন্য জায়গায়। দিব্যি দেখলাম মেয়ে এনজয় করছে সবার সাথে। আর বিশেষ করে ওর দাদাদের তো ওকে নিয়ে, আর রীতিমতো দাদাদের মধ্যে রীতিমতো মানে খুনসুটি চালু হয়ে গেছে। এই দাদা বলছে আমি নেব বনুকে, ওই দাদা বলছে আমি নেব বনুকে। আর আমার মেয়ে দেখছে এই ব্যাপারটা বেশ এনজয় করছে, মানে এ কোলে নিচ্ছে ও কোলে নিচ্ছে, কোনো ব্যাপারই না। অন্য সময় ও কিন্তু একদমই চটকা চটকি পছন্দ করে না, বাট দাদারা ধরে ধরে চটকে দিচ্ছে, ওর কোনো অবজেকশন নেই ব্যাপারটাতে। যাক, আমার দেখে এটাই ভীষণ ভালো লাগলো যে যার জন্য আজকের দিনটা সে পুরোপুরিভাবে এনজয় করেছে। কারণ প্রথম দিকে আমার মনটাও খারাপ হয়ে গেছিলো যেহেতু খ্যান খ্যান করছিল, বাট পরে সবার সাথে অনেকটা মজা করেছে। সন্ধ্যে থেকে আমি একবারের জন্য নিচে নামতে পারিনি, এখন একটু টাইম পেলাম তাই একটু নিচে এলাম, যে সবাই ঠিকঠাকভাবে খাওয়া দাওয়া করছে কিনা সেটাও তো একটু দেখা উচিত। তো অবশ্য সার্ভিসিংয়ে আমার বরই রয়েছে, বর, মামা, ওর ফ্রেন্ডরা সবাই মিলেই সার্ভ করছে। কেন যেহেতু ছোটোখাটো ফ্যামিলি গেট টুগেদারের মতো, তাই আমরা সার্ভিসিংয়ের জন্য আলাদা লোক নিইনি। ব্যাগ নিতে এসছি। ঠিকঠাক? ঠিকঠাক। কে বল, ফিডব্যাক দে, দাঁড়িয়ে আছি আমি। রান্না হয়েছে, মৌমিতা রান্না না কে বলিস না, ভালো হয়েছে ভালো হয়েছে, ঠিক আছে। মৌ সার্ভ করেনি, ও শুধু সেজে গুজে দাঁড়িয়ে আছে। ভাই আমি এত কাজ করলাম, দেখতে পেলি না তুই সেটা? তুই আমার চোখ মুখের অবস্থা দেখ। অনেক কাজ কি হয়েছে বাবা? ওটা ভাবি না লিখে দে, ওটা ভাবি। আসিস আবার আসিস। হ্যাঁ ওই যে আনিব ওই দিকে। টাটা টাটা, এসো আবার। টাটা। মালিক এসছে। দাদার কাছে যাবে। ওকে কিন্তু খুব ভালো। খেয়েছো তো ঠিকঠাক করে? ঠিক আছে, টাটা। আসছে আসছে, এসো আবার এসো। না না, অ্যারেঞ্জমেন্ট খুব ভালো ছিল। হয়েছে তো? ঠিক আছে, টাটা। এসো আবার এসো। টাটা। তুমি কখন বসবে? না কাটালে এত বড় বড় চুল ছিল। এই ধাক্কা লেগে গেল। সবাই বলে পেয়েছে। ছোটবেলায় ওকে পুরো মেয়েই লাগতো, কালি কালি চুল আর বেশ ঘন ওর মাথায় চুল ছিল, ঝুটি বেঁধে রাখতো, পুরো মেয়ে লাগতো। মানে ওরম চুল যদি মেয়েদের হয় খুব ভালো আর কি, ছেলেদের অত চুল দরকার নেই। হ্যাঁ চুল কাটার পরে আমি তো সব করে না করে রাস্তায় এনেকে নিয়ে এটা সুন্দর ঘোরা যাবে, যদি রাস্তায় নিয়ে ঘুরি বা ছাদে নিয়ে ঘুরি। হ্যাঁ ছাদে সুন্দর ঘোরানো। ই টিভি পাটা ব্যাগের মধ্যে রাখ, ও পাটা ব্যাগের মধ্যে রাখ। রাখবে রাখবে। এই ওটা ঘুরে যাচ্ছে না, তখন পাটা ওরে বাবা, দাও দাও। সবাই মোটামুটি বাড়ি চলে গেছে, এখন প্রায় রাত্রি 12টা বাজে, বাট বাচ্চাগুলোর চোখে দেখো কোনো ঘুম নেই, ওরা খেলেই চলেছে তখন থেকে। আর শেষ ব্যাচই বাকি আছে, শেষ ব্যাচে আমরা ওই ফ্যামিলির কয়েকজন আর ফ্রেন্ড কয়েকটা আমরা রয়েছি, আমরাই বসবো সবাই মিলে। আমাদের ব্যাচটা হলেই খাওয়া দাওয়ার দিকটা কমপ্লিট। আর অ্যানি ও জন্মদিনে 2টো সাইকেল, তারপর ঘোড়া অনেক কিছুই পেয়েছে, সেগুলো নিয়েই এখন ও নতুন ফ্রেন্ডদের সাথে খেলা চলছে।
তো আজকের এই ভিডিওটা এখানেই এন্ড করছি। যতটা পেরেছি ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আই হোপ ভিডিওটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে ভিডিওটাতে লাইক করো, কমেন্ট করো, আর ভিডিওটা পারলে শেয়ার করো। আর আমার চ্যানেল যদি নিউ হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা পারলে সাবস্ক্রাইব করে নিও, আর নোটিফিকেশানটাও অন করে নিও, তাহলে এই সমস্ত ভিডিওর নোটিফিকেশান সবার আগে আগে পেয়ে যাবে। তো অ্যানি তো এখন দুষ্টুমি চলছে, ওর চোখে কোনো রকম ঘুম নেই, আর ওর মিমিদেরও আমাদের খাওয়া দাওয়ার কি হয়েই গেছে। তো ওরা এখন বাড়ি চলে যাচ্ছে, আর শেষে আমার ঘরের যা কন্ডিশন, আমি সব গুছিয়ে গেছিয়ে তারপরে শোবো, শুতে শুতে অনেক রাত্রি। তো ভিডিওটা এখানেই এন্ড করছি। শেষে কয়েকটা ফটো তোমাদের সাথে শেয়ার করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো টাটা।